This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন আরো একটা খবর দিকে নজর রাখতে হবে। বিজেপির উত্তরকন্যা অভিযান 21শে জুলাই সেরকমই তারা প্ল্যান করছিলেন, কিন্তু অনুমতি দেওয়া হলো না পুলিশের পক্ষ থেকে। ঠিক কি যুক্তি দেখানো হলো জানাবেন আমার সহকর্মী প্রদীপ্তর সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, দেখো, পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে, বিজেপি যুব মোর্চার তরফে 21 তারিখ উত্তরকন্যা তারা অভিযান করতে চেয়েছিল। নৌকাঘাট থেকে উত্তরকন্যা পর্যন্ত তাদের এই অভিযান ছিল এবং সেখানে দাঁড়িয়ে পুলিশ যে যুক্তি দেখিয়েছে তা হলো, যে রুটের কথা বিজেপির যুব মোর্চা বলছে সেই রুটে একাধিক হাসপাতাল রয়েছে, মানুষজনের অসুবিধা হবে, সেই কারণেই তারা এটা পারমিশন দিতে পারছে না। অন্য যে রুটটি রয়েছে সেখানে যে পরিমাণে সংখ্যায় বিজেপি কর্মী সমর্থকরা আসবেন, সেখানে যদি করতে হয় তাহলে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে পুলিশ লাগবে। কিন্তু 21 তারিখে ওই দিনে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফ থেকে ওই বিপুল পরিমাণে পুলিশ কর্মী মোতায়েন করা সম্ভব নয়। সেই কারণে তারা জানিয়ে দিয়েছে যে বিজেপি যুব মোর্চা ওই দিন মিছিল করার যে অনুমতি তারা চেয়েছিল সেই অনুমতি তারা দিতে পারছে না। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির যে সার্কিট বেঞ্চ রয়েছে তাতে তারা আবেদন করেছেন, তারা আদালতের দ্বারস্থ হচ্ছেন। আপাতত তোমাকে ধন্যবাদ প্রদীপ্ত। পুলিশের বড় অফিসাররা তাদের মেরুদণ্ড তারা জমা দিয়ে রেখেছেন কালীঘাট কিংবা ক্যামাক্সটিতে, ফলে তারা অনুমতি দেন তৃণমূলের দুষ্কৃতীদেরকে রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াতে, কিন্তু বিরোধীদের প্রতিবাদ করবার অনুমতি নেই। নারীর সুরক্ষা হোক, দুর্নীতির বিরুদ্ধে হোক, সেই তাকে দাবানোর চেষ্টা পুলিশ যেভাবে করছে, এটা মনে সর্বকালীন লজ্জার রেকর্ড আমাদের রাজ্যের পুলিশ, কলকাতার পুলিশ তারা তৈরি করেছে। আমাদের সঙ্গে রয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। গৌতম বাবু, পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি, কিন্তু বিজেপি এই মিছিলের ক্ষেত্রেও তারা আদালতের দ্বারস্থ হচ্ছেন। তারা বলছেন আদালত তাদের অনুমতি দিলে তারা সেই মিছিল করবেন এবং তারা জোর করে করবেন। কিভাবে দেখবেন বিষয়টিকে? দুটো পরস্পর বিরোধী কথা বলছেন। জোর করে করা আর আদালতের অনুমতি নিয়ে করা, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আমরা মনে করি যে এটা একটা প্রিফিক্সড প্রোগ্রাম। আজকে 93 সালে নো আইডেন্টিটি কার্ড নো ভোট, এই দাবিতে যে উত্তাল হয়েছিল বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তাতে গুলি চালিয়েছিল তৎকালীন বামফ্রন্টের পুলিশ এবং তাতে 13 জন শহীদ হয়। শহীদদের তর্পণ করি আমরা, এবং সেটা শুধু কলকাতাতে এসপ্ল্যানেডে হয় না, এটা সারা বাংলা জুড়ে প্রতিটি ব্লক, প্রতিটি টাউন, প্রতিটি অঞ্চল, প্রতিটি তালুক, সমস্ত জায়গাতে হয়। সেই দিনে শহীদ তর্পণের দিনে বেছে বেছে বিজেপি একটা চরম অসৌজন্যের একটা নজির রাখলো। সেই দিনে তারা এই প্রোগ্রামটাকে ঘোষণা করেছে। তাদের আদালতে যাওয়ার অধিকার আছে, যে কোনো রাজনৈতিক দলে আদালতে যাবেন, সেই ব্যাপারে আমার বলার কিছু নেই। কিন্তু এতদিনকার একটা প্রোগ্রাম, একটা শহীদ তর্পণ, শহীদরা এতগুলো ছিলেন সেদিন নিহত হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল, তার প্রতিবাদে এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর এই অনুষ্ঠান সারা বাংলা জুড়ে হয়। বোঝা যাচ্ছে সেই দিনে এই প্রোগ্রামটা করছে, এটা দুর্ভাগ্য।